বন্ধুরা গুড মর্নিং সকাল। আর তোমার বন্ধুরা কীরকম আছো? পিঙ্কি ব্লগ অ্যান্ড রেসিপিকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, আর আমি সকাল থেকে ছোটো একটা গ্রাম থেকে ভিডিও বানাই, আর আমার আমার তরফ থেকে সবাইকে স্বাগত আর আন্তরিক ভালোবাসা। তো আজকে তোমাদেরকে সকাল থেকে স্টার্ট করেছি, আজকে সকাল থেকে তোমাদেরকে নিয়ে ব্লগটা স্টার্ট করেছি। তো কন্টিনিউ পুরো ব্লগটা দেখবে, আর তোমরা বুঝতে পারবে। আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে? তো কন্টিনিউ তোমরা ব্লগটা দেখো বন্ধুরা, তোমরা বুঝতে পারবে। আর এখন মুখটা দিয়েছি না, জল খেয়ে লই। আর তোমাদের সঙ্গে কথা না বলে আমার একদমই দিন কাটে না ভালো, আর একদমই ভালো লাগে না। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে কিছু কথা যদি শেয়ার করি বা আমার খুবই ভালো লাগে। আর আমি যদি সারাদিন তোমাদের সঙ্গে একটা শেয়ার করতে চাই, কিছু করতে চাই, এটা আমার খুব ভালো লাগে। আর তোমরা ভিডিওটা কোন জায়গাতে দেখছো একটা করে কমেন্ট করবে। তো ওই জন্য আর আজকে তোমাদের দাদা দেখো একটা কাঁঠাল লাঞ্চ করতে পারো, আর প্রচণ্ড গন্ধ বেড়েছে, আর খুব স্বাদ। একটা কাঁঠাল খাই দেবো আকারে সকালের টিফিন। দেখো সকালের টিফিন আর মুড়ি নেই আজকে ঘরে, তো ভাবলাম কাঁঠালে খেয়ে নিই। স্যাপলা কত বড় বড় স্যাপলা দাও, আর কাঁঠালটা খুব টেস্টি। দেখো কাঁঠালটা খুব স্বাদ না? তখন দেখা চাল কুমড়া নিয়েছি, আর চাল কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করবো। ভাবলাম ডাল আর আলু রান্না করলে কেন, ভাবলাম আবার না এটা তরকারি একটু বানাই, তারপরে এসে কী দিয়ে খাবে। আবার ও আবার নাক করে, ওর একটু ভালো করে চাল মানে একদমই চলবে না। তো ভাবলাম আসে যখন রান্না করে নাই চাল কুমড়াটা। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে রান্নাটাও আমি সেরে নিই। আর তোমাদের সঙ্গে কথা বলতে না একদমই ভালো লাগে, মানে প্রচুর। তোমাদের সঙ্গে একদিন কথা না বলে মানে কতদিন কথা কই না তোমাদের সঙ্গে, জানো এরকম হয়ে গেছে, জানো বন্ধুরা। আর তোমরা যদি সাপোর্ট না করো আমি এই জায়গা থেকে আসতে পারবো না, আর কিছু করতে পারবো না। তোমরা যদি পাশে না থাকো, তো তোমরা যদি পাশে না থাকো আমি কিছু না, আমি জিরো। সবটাই তোমাদের কাছে, আমি তোমাদের কাছে সবচেয়ে শেয়ার করতেছি, আর তোমরা আমার একটু শেয়ার করবো তোমাদের নিজের পার্সোনাল কথা। আর বন্ধুরা দেখো তোমরা মানে জালিটি ভাজি করছিলাম কালকে, এটা খুবই স্বাদ। হ্যাঁ ও হুম চাল নিয়েছি, কাপে দিয়ে রান্না করবো। ওখানে দেখো মাছ নিয়েছি, ট্যাংরা মাছ কালকে রাখলাম। ট্যাংরা মাছ একদম বড় মাছ হচ্ছে, আগে ওটা দিয়ে রান্না করবো।
রাঁধতে রাঁধতে একটা আবার শুধু দিয়ে এলেছে একটু কম বড় তো তাড়াতাড়ি হয় তার আগে তোমরা এখানে দেখো বাজি হয়ে গেছে তোমার তারা এনেছি কুমড়া চাল কুমড়া সাম্বার দেবো মাছটা টানা নিলাম দেখো মাছটিও টানা নিলাম করে পেঁয়াজ দিয়ে সাম্বার দেবো পেঁয়াজ দিয়ে সাম্বার দেবো তেল দিয়ে দিচ্ছি মশলা দিয়েছি জিরা ধনিয়া আর মরিচ দিয়ে দেবো মাছটা দিয়ে দেবো মাছের তেল কমপ্লিট হয়েছে মাছ দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দেবো রান্না হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে তো মাছের ঝোল ধনিয়া পাতা দিয়ে আর দিয়েছি বিলাতি ধনিয়া পাতা একটা আলাদা স্যান্ড করে খুবই ভালো লাগে খেতে সুস্বাদু এটা খুব সুস্বাদু মাছের ঝোল হয়ে গেছে এসে গেছে প্রাইভেটে ও আসলে ওকে নিয়ে একবারই খাবো তোমার দাদা বাড়িতে বাড়িতে নেই তো বন্ধুরা দেখো মাছের ঝোল কমপ্লিট দেখে নাও তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হলো না খাওয়া দাওয়া দুপুরে হইব আর ঈশান বলছে ওখানে খাবে না আর আমি ওখানে খাবো না কোথাও নাই তারপরে বাকি কাজটি সেরে নেবো পুরো ব্লগটা দেখো কন্টিনিউ বুঝতে পারবো ব্লগটা বন্ধুরা চান টান করে ওখানে রেডি ওখানে বললাম দুপুরে ভাত খেতে সকাল তো খাইনি আর এখন ভাত খাবো আর কী দিয়ে খাবো দেখাবো আর সকালে কী কী রান্না করছি তোমাদের একটু টেস্ট করে দেখাবো কীরকম হয়েছে আর সবার আগে আমি দেখো মাছটা রান্না করছি সকালে দিয়ে মাছটা আর এখানে তোমার ঝালি ভাজি আর এখানে তোমার শুটকি তোমার কি শুটকি দিতে মানে শীতল দিয়ে রান্না করছি মানে এটি তোমার দাদাভাই আনেছে মানে প্রচুর মতো এটা আমি নাম জানি না আর এখানে তোমার ভর্তা ঠিক আছে আমি খাবো কে বলবো কীরকম হয়েছে ভর্তাটা আর মাছটাও হেভি হয়েছে নিজে বলে রান্না করে দেখি না ঈশান বলছে মা খুব স্বাদ আছে এটা হচ্ছে কারকচু পাতা ভর্তা তো আমার তোমাদের কাছে ভুলে গিয়েছি মানে কারকচু পাতা ভর্তা আর কারকচু মানে ডাটা আইডি ঢোকান ওইটা দিয়ে শুটকি রান্না করছি খুব ফেভারিট আর নিজে রান্না করে দিচ্ছে না বন্ধুরা খুব বিশাল আছে অসাধারণ